এখন নিয়তির একটা অনেকে বই আছে না? বলার চেষ্টা করে যে হাদির উত্থান হইছে ২৪ এর পরে, মানে ৫ই আগস্টের পরে। ২৪ এ তার কি অবদান? এগুলো নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করে অনেকে। শুনেন, আমাদের দেশে একটা প্রবাদ আছে। আমরা আসলে তো ভালো মানুষ না। এজন্য আমাদের এই অবস্থা। চা দোকানে বসে আমরা রাজনীতি করি তো। টি স্টল পার্টি। টি স্টল পলিটিশিয়ান। ওই ক্যাটাগরিতে যারা রাজনীতি করে ওদের মুখ থেকে এই ভাষাই পাবেন। ভালো কিছু পাবেন না। আজকে আমাদেরকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে, যে কর্মকাণ্ড এখানে করা হচ্ছে, আপনি দেখবেন আমাদের গ্রামে একটা প্রবাদ আছে। মহিষ চুরি করতে ৩ জন চোর লাগে, একজনে মহিষ চুরি করতে পারে না। যে চোরেরা যায় প্রথম কি করে জানেন? মহিষের গলার যে ঘন্টাটা ওইটা আগে খুলে একজনের হাতে দেয়, আর দুজনে মহিষ নিয়ে রওনা হয়। আর যার হাতে ঘন্টা থাকে ওরকম ওই রাস্তা দিয়ে যাবে। ও যে উত্তরের রাস্তা দিয়ে ঘন্টা বাজাইতেছে আর দক্ষিণের রাস্তা দিয়ে মহিষ নিয়ে চোররা চলে যেতেছে। আর আমরা ঘন্টার আওয়াজ শুনে, মোষের ঘন্টার আওয়াজ, সমস্ত গ্রামবাসী খালি ওই ঘন্টার পিছে দৌড়াইতেছি। আমার পুরা জাতি এখন ঘন্টার পিছনে দৌড়ায়। এই জন্যই আজকে আমাদের এই দশা। হ্যাঁ, সেখানে তো আসামি পালায় যায় সবাই মির্জা আব্বাসকে কি নিয়ে ব্যস্ত। করবেন আপনি? দেখেন আমরা যে আমি কত খালি ভালো এদিকে মানুষ। নিয়ে ব্যস্ত। না না, আমি যে আপা বলি আমরা কত ভালো মানুষ। আমরা এই ট্রেনের মধ্যে হাদির এই ইয়ারে বহাই দিছি। কি জানি কই যে সারা গুলি করছে ওই সারারে বহাই দিছি। আবার উপরে দিয়ে স্টিকার লিখে দিছি পাহাড়িকা এক্সপ্রেস। ওই যায় ঢাকাতে সিলেট যায়। এটা ছবি বানায় আইডিয়া। আইনা কি জানি আছে? সালাউদ্দিন তোমরা যে করো। এইটা কইরা এআই হুম এআই এটা দিয়ে বহাই দিয়া কইতাছে ট্রেন যাইতেছে সিলেটের দিকে। আমাকে গোয়েন্দারা ওই যে ঘন্টা ঘন্টা বাজাই দিছে শালারা। সব গোয়েন্দারা সিলেটের জয়ন্তের দিকে ছুটছে। আসলে গেছে করান দেয় ময়মনসিং ময়মনসিংহ। আপনার হালুয়া গাড় দিয়ে পার হয়ে চলে গেছে। দেখেন আমাদের বিবেক কি কাজ করে। আপনার ৪,৬০০ কিলোমিটার বর্ডার, আপনি যখন তফসিল ঘোষণা করবেন সাথে সাথে বর্ডার সিল হয়ে যাবে। এটাই বিধান। এজন্যই হবে বাংলাদেশের ৯৯ জন লোকের যদি বলেন যে আমাদের শত্রু রাষ্ট্রকে, আমার দাদা যে মরে গেছে ও কবরতে উঠতে করবে যে ইন্ডিয়া আমার শত্রু। এটা তো সর্বজন বিদিত ব্যাপার, আর এটা তো সর্বস্বীকৃত বিষয়। ঘোষণার পরে অনেক কিছু হতে পারে। এটা তো অনেক আগে থেকেই কথা। তারপরে ওর উপরেও তো অনেক থ্রেট আসছিল। সো এটা তো নেওয়াই উচিত ছিল। আমি থ্রেটের কথা বলছি না আপা, আমি তো বলছি সব কয়টা বুলেট তফসিল ঘোষণার পরে অনেক আমাদের কিছু দিকে, তো না গোয়েন্দা কাছে বুলেট তথ্য। গুলি সব আমাদের দিকে তাকায় আছে। বুলেটটা হাসতেছে কতক্ষণে তানবীরের কলজার মধ্যে মারবো। বুলেট হাসে কখন আশরাফ ওয়াম। এই বুলেট হাসতেছে আর চাইতেছে রবিরে কখন চিটাং লড়তে গুলি করে গয়ালাম। এটা বুলেটের ধর্ম রে ভাই। যে বুলেট চালায় সে নিজেও বুলেটের বুলেটেই মারা যায়। আর যারা বুলেট চালায় তারা তো আমাকে মারেই, যেরকম হাদিরে মেরে দিচ্ছে। এটা হলো বুলেটের ক্রাইটেরিয়া। শেষ করবেন। আমি কিন্তু না শেষ করবো না, আমি কিন্তু ওই জায়গায় না, আপনার কথা বললে তো ঝামেলা করে দিলি। আমি তো ওই জায়গায় কথা বলছিলাম। মূল কথাটা হলো যে আমার শত্রুকে আমি জানি, আমার শত্রুকে বারবার কইতে যাবো কেন, বলতে যাবো কেন অমুক আমার শত্রু অমুক আমার শত্রু। এটা এথিক্সে পড়ে না, এটা নর্মে পড়ে না, এটা কোনো ভাষায় পড়ে না। আমি আমার শত্রুকে আইডেন্টিফাইড করতে হলে কি করতে, চুপ করে থাকতে। শত্রুরে চারদিক দিয়ে ঘের দিব জাল দিয়ে, দৈরা তারা দৈরা মাজা ভেঙে দেবো। আমার কাজ হলো এইটা। আমি সব দুয়ার খুলে রাখতাম। ওই যে একটা গান আছে না, সব দুয়ার খোলা, সামিন ইয়াসমিনের একটা গান আছে না। তো এখন আমরা সব দুয়ার খুলে রাখছি। এখন ইচ্ছা মতো ৮০ জন ঢুকে, ৯০ জন ঢুকে, ২২ জন যায়, ২ জন যায়, যাইতেছেও আইতেছে। যেখান দিয়া এই সন্ত্রাসীরা পার হয়ে গেছে, হালুয়াঘাটে একটা জায়গা আছে, ওটা বললো যে কালবার রোড বলে, কালবার্ট রোড বলে। ভারতের থেকে যে পানি নামে গুয়াহাটি থেকে,
এই ঝর্ণার পানি এই কালভার্টের ভিতর দিয়ে আসে। এই কালভার্টের অর্ধেক হলো বাংলাদেশে আর অর্ধেক হলো ভারতে। এর উপর দিয়ে কিন্তু রাস্তা আছে। আমাদের দেশের সন্ত্রাসীরা এই অপকর্ম করে কালভার্টের ভিতর দিয়ে যায় গুয়াহাটি চলে যায়। এটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানে। এই ধরনের ঘটনা ঘটছে অনেক ধন্যবাদ। ৭৫-এর শেখ মুজিব মরার পরে এই কাদের সিদ্দিকি বাঘা সিদ্দিকি কয়, আরে বাঘা না, ও হলো বান্নু সিদ্দিকি। এই শালায়ও কিন্তু এই কালভার্টের তল দিয়ে ইন্ডিয়া গেছিল। আবার কয় আমি বাঘা সিদ্দিকি, পাল পাবে। এই কালভার্টের তল দিয়ে শালায় পলাইছিল, ইন্ডিয়া গেছিল। এখন আমাদের মূল জিনিসটা হলো যে আমরা একে অপরের বিরুদ্ধে কুষরটনা করতেছি, শুধু শুধু বিভাজন সৃষ্টি করতেছি। রাজনীতি একটা ভালো জিনিস। তানভীর একটা মার্কা আছে, শাপলা কলি। আমার মার্কা হলো ধানের শীষ। আমি ধানের শীষের পক্ষে ভোটছাম। তানভীরের অধিকার আছে, সে শাপলা গলির পক্ষে ভোটছে। এটা তো ইথিক্সই পড়ে। এখন আপনি যদি এই যে যেগুলি বানায়া এখন তো ওই যে কইলেই তানভীরের মেজাজটা খারাপ। এই যে বট বাহিনী বানাইছো, এই যে বট বাহিনী তোমাদেরও ধরছে, এই বাহিনী তোমাদেরকেও ধরছে, আমাদেরকে তো খাইছে, ওই তোমাদেরও ধরছে। এরা বসে বসে এই অপকর্ম করতেছে, জাতিকে বিভাজন করছে, নির্বাচন যেন না হতে পারে, রাষ্ট্র যেন করতরা দিতে পারে। ওই যে কথা তুমি বলতো লেন্দু দর্জি, সিকিমের লেন্দু দর্জি, ওরে বিয়া করাই দিয়েছিল কোন জায়গায় জানো? এবার বিয়া করাই দিয়েছিল এক ইহুদির মেয়ে। শেষ করতে হবে। লেন্দু দর্জির যে স্ত্রী, সে হলো ইহুদি লেডি। ওই লেডিকে বিয়া করাই দিয়েছিল ভারত। দিয়া ওই লেডির মাধ্যমে লেন্দু দর্জিকে তারা ওয়াশ করে সিকিম দখল করে নিয়ে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, সেই জন্যই বলছি আপা, আপনাকে সবার কাছে বিনয়ের সহিত আমার প্রার্থনা, যে যেই দল করেন আমার কিছু আসা চায় না। ইরানের শাহা বিপ্লব হওয়ার পরে কিন্তু ইরানে ফেরত আসে নাই। আফগানিস্তানের গানি শেষ করবেন। কাতারে নির্বাসনে আছে, তার দেশে ফিরে আসতে পারে নাই। শেখ হাসিনাও পালায়ে গেছে, এই বাংলাদেশে আসতে পারবে না। কারণ ইতিহাস বলে বিপ্লবীদের রক্ত যতদিন জাগ্রত থাকবে ততদিন পলাতক স্বৈরাচাররা উৎখাত হয়ে যারা গেছে তারা আর ফেরত মাতৃভূমিতে আসতে পারবে না, এবং কি ডেড বডিও আসবে না। যতই ফালাফালি করেন, গোলাগুলি করেন, যত রকম রাজনীতি করেন, এইবার রাজনীতি শিক্ষা দিয়ে দেব। আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি আমার দেশে কেডা কেডা হে পার্টি করে, কাস্তি মার্কা, ওই কাস্তি মার্কা পার্টির লোকজন নামের তালিকা করতেছি। হাসিনা আবার শুনেন, শেষ করবেন না। আমরা মনে করেন যে আমাকে নামে যে গাইবি মামলা হয়েছে, ভাই 262 জন, 300 জন, 370 জন, 400 জন, 470 জন, নেমলি বাপ দাদার ঠিকানা সহ মামলা। আরে ঘটনা করছে 1 ঘন্টার মতো মামলা হয়ে গেছে 400 জনের নামে, 300 জনের নামে, এবং নেমলি অজ্ঞাত না। এই নাম কারা জমা দিচ্ছে থানায়? ওই আওয়ামী সন্ত্রাসীরা। এখন আমরা থানায় নাম লিস্ট করবো আর জমা দেব। তোরা যা করে গেছিস তোর কাছ থেকে শিখছি, ওই শিক্ষা আমরা এখন বহন করছি। তানভীরকেও আমি কব না, তানভীরদেরকেও বলবো তাদের পার্টি, ওই হাসনাত আমার বাতিজা, সাজিজ আমার বাতিজা, তোমার আমার নারায়ণগঞ্জের যে আহ্বায়ক সে হলো আমার বোর ছোট ভাই আব্দুল্লাহ আলমী। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা লিস্ট করে থানায় দাও, এসপি রে দাও, দিয়া ওদের শুদ্ধ অভিযান করো, নাইলে ভাই বুলেটের থেকে বাঁচতে পারবো না। ওই জামাত কইয়া বিএনপি কইয়া কাইজা লাগাই দিতে পারবো, কিন্তু বুলেট তোমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। ধন্যবাদ।